ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও দেবী চৌধুরানী পাঠ 1884 27 ডিসেম্বর। মাস্টার, আর এক জায়গায় ভক্তির কথা আছে। ভবানী ঠাকুর প্রফুল্লর কাছে থাকবার জন্য একটি মেয়েকে পাঠিয়ে দিয়েছিলেন। তার নাম নিশি। সে মেয়েটি বড় ভক্তিমতী। সে বলতো, শ্রীকৃষ্ণ আমার স্বামী। প্রফুল্লর বিয়ে হয়েছিল। প্রফুল্লর বাপ ছিল না, মা ছিল। মিছে একটা বদনাম তুলে পাড়ার লোকে ওদের এক ঘরে করে দিচ্ছিল। তাই শ্বশুর প্রফুল্লকে বাড়িতে নিয়ে যায় নাই। ছেলের আরও দুটি বিয়ে দিচ্ছিল। প্রফুল্লর কিন্তু স্বামীর উপর বড় ভালোবাসা ছিল। এইখানটা শুনলে বেশ বুঝতে পারা যাবে। নিশি, আমি তাহার কন্যা, অর্থাৎ ভবানী ঠাকুরের কন্যা। তিনি আমার পিতা। তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন। প্রফুল্ল, এক প্রকার কি? নিশি, সর্বস্ব শ্রীকৃষ্ণে। প্রফুল্ল, সে কীরকম? নিশি, রূপ যৌবন প্রাণ। প্রফুল্ল, তিনিই তোমার স্বামী? নিশি, হাঁ, কেননা যিনি সম্পূর্ণরূপে আমাতে অধিকারী তিনিই আমার স্বামী। প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, বলিতে পারি না। কখনো স্বামী দেখো নাই, তাই বলিতেছ। স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না। মূর্খ ব্রজেশ্বর প্রফুল্লের স্বামী এত জানিত না। বয়স্যা বলিল, শ্রীকৃষ্ণে সকল মেয়েরই মন উঠিতে পারে, কেননা তাঁর রূপ অনন্ত, যৌবন অনন্ত, ঐশ্বর্য অনন্ত। এ যুবতী ভবানী ঠাকুরের চেলা, কিন্তু প্রফুল্ল নিরক্ষর, এ কথার উত্তর দিতে পারিল না। হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন। ঈশ্বর অনন্ত জানি, কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না, কিন্তু শান্তকে পারি। তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃৎপিঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ। স্বামী আরও পরিষ্কার রূপে শান্ত। এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান। তাই হিন্দু মেয়ের পতিই দেবতা। অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এ অংশে নিকৃষ্ট। প্রফুল্ল মূর্খ মেয়ে কিছু বুঝিতে পারিল না। বলিল, আমি অত কথা ভাই বুঝিতে পারি না। তোমার নামটি কি এখনো তো বলিলে না? বয়স্যা বলিল, ভবানী ঠাকুর নাম রাখিয়াছেন নিশি। আমি দিবার বহিন নিশি। দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব। কিন্তু যা বলিতেছিলাম শোনো। ঈশ্বরই পরম স্বামী, স্ত্রীলোকের পতি দেবতা। শ্রীকৃষ্ণ সকলের দেবতা। দুটো দেবতা কেন ভাই? দুই ঈশ্বর। এই ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র ভক্তিটুকুকে দুই ভাগ করিলে কতটুকু থাকে? প্রফুল্ল, দূর, মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে? নিশি, মেয়ে মানুষের ভালোবাসার শেষ নাই। ভক্তি এক, ভালোবাসা আর। মাস্টার, ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন। প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না, বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। দ্বিতীয় বৎসর আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন, কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না। পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকটে যাইতেন। প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত। তারপর প্রফুল্লের বিদ্যাশিক্ষা আরম্ভ। ব্যাকরণ পড়া হল, রঘু, কুমার, নৈষদ, শকুন্তলা, একটু সাংখ্য, একটু বেদান্ত, একটু ন্যায়। শ্রী রামকৃষ্ণ, এর মানে কি জানো? না পড়লে শুনলে জ্ঞান হয় না। যে লিখেছে এসব লোকের এই মত। এরা ভাবে আগে লেখাপড়া, তারপর ঈশ্বর। ঈশ্বরকে জানতে হলে লেখাপড়া চাই। কিন্তু যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয়,
তাহলে তার কখানা বাড়ি, কত টাকা, কত কোম্পানির কাগজ, এসব আগে আমার অত খবরে কাজ কি? জোশো করে, স্তব করেই হোক, দারবানদের ধাক্কা খেয়েই হোক, কোনো মতে বাড়ির ভিতর ঢুকে যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে হয়। আর যদি টাকা কড়ি ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছা হয়, তখন যদু মল্লিককে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। আগে রাম, তারপর রামের ঐশ্বর্য, জগৎ। তাই বাল্মীকি মরা মন্ত্র জপ করেছিলেন। ম অর্থাৎ ঈশ্বর, তারপর রা অর্থাৎ জগৎ, তার ঐশ্বর্য। ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের কথামৃত পান করিতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। মাস্টার। অধ্যয়ন শেষ হলে আর অনেকদিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লের সঙ্গে আবার দেখা করতে এলেন। এইবার নিষ্কাম কর্মের উপদেশ দিবেন। গীতা থেকে শ্লোক বললেন, তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর, আসক্তো হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অনাসক্তির 3টি লক্ষণ বললেন। ইন্দ্রিয় সংযম, নিরহংকার, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ হয় না। গীতা থেকে আবার বললেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তারপর সর্বকর্মফল শ্রীকৃষ্ণে সমর্পণ। গীতা থেকে বললেন, ইয়ৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। নিষ্কাম কর্মের এই 3টি লক্ষণ বলেছেন শ্রীরামকৃষ্ণ। এ বেশ, গীতার কথা কাটবার জো নাই। তবে আরেকটি কথা আছে, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই। মাস্টার। এখানে এ কথাটি বিশেষ করে বলা নাই। তারপর ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হলো। প্রফুল্ল বললে, এ সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। প্রফুল্ল। যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। ভবানী। সব? প্রফুল্ল। সব। ভবানী। ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহ রক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব সেই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে। মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে, ওইটুকু পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ। হাঁ, ওইটুকু পাটোয়ারি, ওইটুকু হিসাব বুদ্ধি। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহ রক্ষার জন্য এইটুকু থাকলেও এসব হিসাব আসে না। মাস্টার। তারপরে আছে, ভবানী জিজ্ঞাসা করলে, ধন নিয়ে শ্রীকৃষ্ণে অর্পণ কেমন করে করবে? প্রফুল্ল বললে, শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন, অতএব সর্বভূতে ধন বিতরণ করব। ভবানী বললে, ভালো ভালো। আর গীতা থেকে শ্লোক বলতে লাগলো, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি সর্বভূতস্থিতম ইয়ো মাং ভজত্যেকত্বমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি সয়োগী ময়ি বর্ততে। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখম সয়োগী পরমো মতঃ। শ্রীরামকৃষ্ণ। এগুলি উত্তম ভক্তের লক্ষণ। মাস্টার পড়িতে লাগিলেন, সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, কিছু বেশ বিন্যাস, কিছু ভোগবিলাসের ঠাটের প্রয়োজন। ভবানী তাই বললেন, কখনো কখনো কিছু দোকানদারি চাই। শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, দোকানদারি চাই? যেমন আকর তেমনি কথাও বেরোয়। রাত দিন বিষয় চিন্তা, লোকের সঙ্গে কপটতা, এসব করে করে কথাগুলো এইরকম হয়ে যায়। মূলো খেলে মূলোর ঢেঁকুর বেরোয়। দোকানদারি কথাটা না বলে ওইটে ভালো করে বললেই হতো, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। সেদিন একজন গান গাচ্ছিল, সে গানের ভিতরে
লাভ লোকসান এইসব কথাগুলো অনেক ছিল। গান হচ্ছিল, আমি বারণ করলুম। যা ভাবে রাত দিন সেই বলিই উঠে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।